চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া এই গরমে আরও এক গ্লাস আরও এক কাপ শান্তির রেসিপি। কারণ আইসক্রিম গরমের মধ্যে খেলে কিন্তু ভালোই লাগে। এটা টেস্ট আমি বলবো না, বানিয়ে দেখবেন কতটা মজা হয়। তো এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আম নিয়ে নিয়েছি। 3টা আম মিডিয়ামের সাথে একটু বড়ই হবে। 2টা আমের পাল্প এখানে আমি নিয়ে নিয়েছি, আর একটা ছোট করে পিস করে সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা জুসারের মধ্যে এই আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিব। দিয়ে এগুলোকে একটু ব্লেন্ড করে নিব, মানে একটু স্মুথ পেস্ট করে নিব আর কি। কোনো ধরনের কোনো পানি কিন্তু এখানে আমি দিচ্ছি না। তো এই যে এরকম একটা পেস্ট করে নিয়েছি, এটা সাইডে রেখে এখন মূল টাস্কে চলে যাচ্ছি। একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি বিট করব মিডিয়াম টু লো স্পিডে 2 মিনিটের মতো। ঠিক আছে, আর একটু থেমে থেমে বিট করবেন। 2 মিনিট আমার হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এরকম অবস্থায় আসলে এখানে আমি এই পাল্পগুলা অ্যাড করে দিব আমের, কিন্তু পুরাটা করব না, সামান্য একটু ডেকোরেশনের জন্য রেখে দিব, বাকিটা এখানে দিয়ে দিব পুরোটাই। দিয়ে আবারও 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। এখন চারিদিক থেকে যে ক্রিমগুলো লেগে আছে ওইটা সামনে নিয়ে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, মানে ইয়েলো ফুড কালার সামান্য একটু দিয়ে দিয়েছি। দিয়ে চাইলে কিন্তু কালারটা আপনারা স্কিপ করতে পারেন, আমি দিয়েছি একটু দেখা সৌন্দর্যের জন্য। আরও 2 মিনিট কিন্তু মিডিয়াম লো স্পিডে আমি বিট করে নিয়েছি। এই যে আমার আইসক্রিমের বেসটা রেডি। এখন আমি এটা বক্সিং করে ফেলতেছি। বক্সের মধ্যে আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিব একটু সমান করে উপরেরটা, পরে যে আমটা আমি কুচি করে রাখছিলাম পাকা আমটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিব, দিয়ে উপরে আবারও আইসক্রিমের বেসটা দিয়ে দিব আমি। তো উপরে আইসক্রিমের বেসটা দিয়ে সম্পূর্ণটা একটু উপরের সাইডে স্মুথ করে যে পাল্পটা আমি সাইডে রেখে দিয়েছিলাম ওইটাও আমি উপর দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ডেকোরেশন করে দেবো যাতে দেখতে ভালো লাগে এবং খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি খুব একটা বেশি ডেকোরেশনে পারদর্শী না, তারপর চেষ্টা করছি আর কি একটা কাঠির সাহায্যে। আপনারা ভিডিওটা দেখে আশা করি বুঝে নেবেন আমি কিভাবে করছি, যাতে একটু দেখতে ভালো লাগে এই জন্য। তো ডেকোরেশন করা শেষ হয়ে গেলে এটাকে আমি ঢাকনা আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্য, কিংবা ওভারনাইটও রাখতে পারেন। তো এই তো 8 ঘন্টা পরে আমি বের করেছি, আর এটার টেক্সচারটা এতটা স্মুথ আর খেতে এতটা মজা হয়েছে আমি আসলে এখন বলে বোঝাতে পারবো না। তো আমি স্কুপ অতটা ভালো করতে পারি না, যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে। এটা এতটা সফট, আপনি করার সাথে সাথে কিন্তু উঠে যাবে। আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, খুবই স্মুথ হয়েছে। আর খেতে কিন্তু খুবই মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন পাকা টাইপের আম নিতে আর মিষ্টি টাইপের আম নিতে। শাঁসযুক্ত আঁশ আছে না কিছু কিছু আমে, ওই টাইপের আমগুলো নেবেন না দয়া করে, তাহলে কিন্তু আইসক্রিম ভালো হবে না। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।